সে হ্যালো টু মাই ফ্রেন্ড বলে একজন ইউজার আমার কমেন্ট বক্সে দুদিন ধরে বলছিল যে দাদা বাসা নামের অ্যানিমেটেড ফিল্মটা একটুখানি দেখো। তো আমি সিনেমাটা দেখলাম এবং আমি একটাই কথা বলতে চাই যে আমি ডিজনি, পিক্সার, ড্রিম ওয়ার্কস, অ্যানিমে দেখেছি লাইফে। আমি এইরকম অ্যানিমেশন শর্ট ফিল্ম কোনো দিন দেখিনি। 21 মিনিটের একটা বাংলা অ্যানিমেশন শর্ট ফিল্ম যেটার কোয়ালিটি ডিজনি পিক্সার লেভেলেরও ওপরে যায়, এইরকম আর্টওয়ার্ক আমি কোনো দিন দেখিনি। এবং এই 21 মিনিটের সিনেমাটা অত্যন্ত হার্ড হিটিং, হ্যাপি এন্ডিং আলা একটা ফিল্ম, যেটার থিম কিন্তু খুব ডার্ক আর অ্যানিমেশন কোয়ালিটি আউট অফ দিস ওয়ার্ল্ড। তোমরা স্পিরিটেড অ্যাওয়ে দেখেছো, ছুজুমের মতো ফিল্ম দেখেছো। আমি অ্যাটাক অন টাইটানের বিশাল বড় ভক্ত, স্টিল আমি এরকম কোয়ালিটির অ্যানিমেশন কোনোদিন আমি দেখিনি। এবং এই সিনেমাটার প্রত্যেকটা ফ্রেম অসম্ভব সুন্দর। আমি জানি অসম্ভব সুন্দর বললে পরেও কম হবে। এক একটা ফ্রেম রয়েছে না, তোমার মনের মধ্যে পুরো গেঁথে যাবে। আর সিনেমাটা কিন্তু খুব সুন্দর একটা গল্প, কিন্তু সেই গল্পটা যথেষ্ট ডার্ক। আমি তোমাদেরকে একটুখানি বলছি, মানুষকে সব থেকে বড় শিক্ষা কে দিতে পারে জানো তো? প্রকৃতি। মানুষ যদি প্রকৃতির এগেনস্টে যদি যায় তাহলে প্রকৃতি মানুষকে শিক্ষা দেয়। এই থিমটাকে এই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে। আমরা দুখানা বাচ্চা ছেলেকে দেখতে পাই যারা খেলার ছলে কিছু কাজ করছে, যে কাজগুলো একটু মন দিয়ে দেখলে পরেই বোঝা যায় যে খুব একটা ভালো কাজ তারা করছে না। এই বাচ্চা দুটোকে শেখানোরও কেউ নেই, কারণ ওরা দুজনে খেলার ছলেই করছে, ওদের আশেপাশে কোনো মানুষ নেই। এইবারে এই বাচ্চা দুটোর মন পরিবর্তন হবে কি করে এবং কি জন্য, সেটা এই ফিল্মের মধ্যে দেখানো হয়েছে। সিনেমাটার যে ক্লাইম্যাক্স, সেখানে একটা দৃশ্য আছে, আমি তোমাকে বলে দিতে পারি। ওই যে সিকোয়েন্সটা, ওই সিকোয়েন্সটার মতো হরিফাইং সিকোয়েন্স আমি লাস্ট 10 বছরেও দেখিনি, তার আগেও দেখিনি। এবং ওই সিকোয়েন্সটা যদি লাইভ অ্যাকশনে যদি হতো না, তাহলে মাথা খারাপ হয়ে যেত লোকজনের। কিন্তু এই অ্যানিমেশন সিনেমাটা দেখলে পরে তোমরা আরও একটা জিনিস রিয়েলাইজ করতে পারবে যে লাইভ অ্যাকশনে না লিমিটেশন অনেক চলে আসে। এবং এই যে জিনিসগুলো তোমরা অ্যানিমেশনে দেখছো, এটাকে যদি লাইভ অ্যাকশনে পুরো ট্রান্সফার করতে যদি হয়, তাহলে প্রচুর বাজেটেরও দরকার। ইভেন কি তারপরেও এই লেভেলের ফিলিংস তোমাকে কিন্তু দিতে পারবে না, এই লেভেলে তোমাকে হার্ড হিট করাতে কিন্তু পারবে না। এটাই হচ্ছে কি অ্যানিমেশনের সৌন্দর্য, যে অ্যানিমেশনে অনেক ব্রডার স্পেকট্রামে তুমি কাজ করতে পারো এবং এমনভাবে তুমি কিছু সিন দেখাতে পারো যেগুলো লাইভ অ্যাকশনে করতে গেলে তোমাকে অনেক হিউজ বাজেট লাগতো। ডিরেক্টরের নাম হচ্ছে কি অনির্বাণ পাল। এটা তার ইউটিউব চ্যানেলে রয়েছে, 6000 মতো তার সাবস্ক্রাইবার রয়েছে। এবং তার চ্যানেলে আরও একটা শর্ট ফিল্ম আমি দেখলাম, যেটা 1 মিনিট 48 সেকেন্ডের। খালি দেখবে একবার তুমি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার কমেন্টে। এবং ভাই, সে হ্যালো টু মাই ফ্রেন্ড যে আমাকে বারবার লিখছিল, থ্যাঙ্কস টু ইউ ভাই, থ্যাঙ্কস টু ইউ যে আমি এরকম একটা কিছু আমি দেখতে পেলাম। ইভেন কি ফানি ব্যাপার হচ্ছে গিয়ে যে এই শর্ট ফিল্মটা 14,000 মতো ভিউ পেয়েছে। থাম্বনেলে দেখবে একটা কাঁকড়া দৌড়াচ্ছে, ওটার সামনে যারা বাচ্চা দৌড়ে পালাচ্ছে। এখানে বঙ্গাই পর্যন্ত এসে কমেন্ট করেছে। মাইন্ড ব্লোয়িং একটা কাজ, মাইন্ড ব্লোয়িং। এবং আমি বলছি ওই ক্লাইম্যাক্সের ওই সিনটা দেখবে না, মানে 2024-এ যত আমি হরর সিন দেখেছি, সব কটা হরর সিনকে পুরো টপ করে যেতে পারে। অ্যান্ড দ্যাট ওয়াজ সো আনএক্সপেক্টেড। ভাই, আমি না তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, আর আমি স্পয়েল করতে চাই না, নাহলে পর ফ্রেমটা আমি এখানে দিয়ে দিতাম। কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, 21 মিনিট একবার খালি দেখো, ঠিক আছে? আমি তোমাদের পায়ে পড়ছি, একবার দেখো, তোমরা বুঝতে পারবে যে সিনেমা অ্যাকচুয়ালি কি। এই যে আমরা বলি না যে সিনেমা হচ্ছে কি আর্ট, হোয়াট ইজ দিস আর্ট? দিস ইজ দ্য আর্ট। তোমরা একবার খালি দেখো। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।